প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো এই দুই ভাই পুকুরের গর্ত থেকে কি আজব জিনিস বের করলো। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা দেখি এই পুকুরের গর্ত থেকে এই দুই ভাই কি এমন জিনিস যা এত কষ্ট করছে ধরার জন্য। এই পুকুরের গর্ত থেকে কিছু পায় কিনা আমরা দেখতে থাকি। এমন গর্তে হাত দেওয়ার সাহস আর কয়জনই বা করে। পুকুর থেকে কি এমন আজব জিনিস উদ্ধার করবে যা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি। আমরা এদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই গর্ত থেকে যে জিনিস ধরা হবে তা নাকি চায়নাতে অনেক মূল্যে এক্সপোর্ট করা হয়। দেখা যাক এই দুই ভাই সফল হয় কিনা, তারা আদৌ এই পুকুরের গর্ত থেকে কিছু পায় কিনা আমরা দেখতে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি দুই ভাই অনেক কষ্ট করছে এবং পুকুরের গর্তর মধ্যে হাত দিয়ে কি যেন বের করার চেষ্টা করছে। দেখি তারা কি বের করে। তারা একদিকে গর্ত করে এবং অন্য দিক থেকে পাম্প করছে যাতে জিনিসটা খুব সহজে বের করতে পারে, কিন্তু তারা কোনোভাবেই সফল হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এই দুজনের মনে এবং প্রাণে অনেক সাহস, তা না হলে পুকুরের এমন গর্তে হাত দেওয়ার সাহস আর কয়জনই বা করে। এই পুকুরের গর্ত থেকে কিছু পাই কিনা আমরা দেখতে থাকি। ওয়াও, এই দেখুন ধরে ফেলেছে। অধীর অপেক্ষার ফলে আমরা দেখতে পেলাম দুই ভাই অবশেষে সফল হলো। এটাকে
গ্রাম বাংলার ভাষায় বলা হয় কুচে মাছ, যা ঢাকাতে অনেক বড় বড় রেস্টুরেন্টে বিক্রি করা হয় এবং সরাসরি চায়নাতেও ইম্পোর্ট করা হয়। এই দেখুন, এটি দেখতে অনেকটা সাপের মতো, কিন্তু এটা সাপ না। আবার অনেকটা বাইম মাছের মতো দেখতে, কিন্তু এটা বাইম মাছ না। এই মাছের নাম কুচে মাছ। এটি বাংলাদেশের অনেক মানুষও খেয়ে থাকে। এটির মূল্য অনেক। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।